গত 13 তারিখে জনাব দিলওয়ার হোসেন সাঈদী সাহেব বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের হৃদরোগ বিভাগে আমাদের বিভাগের চেয়ারম্যান চৌধুরী মেশকাত আহমেদের তত্ত্বাবধানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল 14 তারিখে রাত 8:40 মৃত্যুবরণ করেন। কিন্তু তিনি চিকিৎসাধীন ছিলেন চৌধুরী মেশকাত আহমেদ আমাদের চেয়ারম্যান তত্ত্বাবধানে। কিন্তু যেহেতু আমিও বিভাগের অধ্যাপক, চৌধুরী মেশকাত আহমেদ আমাকে যখন এই চিকিৎসা টিমে সংযুক্ত করার জন্য আহ্বান জানান এবং সেই সাথে আমিও তার চিকিৎসা যুক্ত ছিলাম। যখন তিনি আমাকে যে অল্প দায়িত্ব যতটুকু দিয়েছেন ততটুকুই, কিন্তু মূল সিদ্ধান্ত নেওয়ার অধিকার ছিল আমাদের চেয়ারম্যান মহোদয়, যারা তত্ত্বাবধানে রোগী ভর্তি ছিলেন। কিন্তু যেহেতু আমরা যে কোনো রোগী যখন আমাদের চিকিৎসাধীন থাকেন, সেটি ধর্ম, বর্ণ, গোত্র সব নির্বিশেষে আমরা চিকিৎসা পেশার মহান আদর্শ সবসময় রাখি এবং কখনই রোগীর ক্ষতি হবে এরকম কোনো বিষয় কখনই আমাদের মাথার ভিতরে মুহূর্তের জন্য কখনো কাজ করে না। তো আমরাও কিন্তু জনাব সাঈদীর চিকিৎসায় আমরা সর্বাত্মক সহযোগিতা করেছি। তারপরেও আজ সারাদিন ব্যাপী বিভিন্ন প্রোপাগান্ডার মাধ্যমে আমার ফেসবুকে, মেসেঞ্জারে এবং আরও নানাভাবে আমি হুমকি পাচ্ছি, জীবনের হুমকি। সেটি প্রায় 50-এর অধিক হুমকি পাওয়ার পর নিরাপত্তার জন্য আমার এবং আমার পরিবারের নিরাপত্তার জন্য আমি থানায় জিডি করতে এসেছি। আমি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে যোগাযোগ করেছি, দেখা করেছি, তার পরামর্শেই করেছেন। তিনি বলেছেন জিডি করে এবং যাতে আমাদের নিরাপত্তা এবং আমাদের যে সত্যিকারের যে বিষয়টি সেটি মানুষের কাছে তুলে ধরতে, যে চিকিৎসা পেশার যে মহান দায়িত্ব সেটি আমরা অর্পিত তার দায়িত্ব পালন করেছি এবং সেই সাথে তার কাছে আমি যেহেতু নিরাপত্তা চেয়েছি আমার জীবন নিরাপত্তার জন্য এবং তার সাথে আমার পরিবারের নিরাপত্তা, সেই বিষয়টি তিনি দেখবেন বলে আমাদেরকে জানিয়েছেন। তারা বলতে চাচ্ছেন যে আসলে ছড়াচ্ছে যে তাদেরকে তার আসলে কি যে আপনারা যে ইতিমধ্যে জেনেছেন যে তার ইতিমধ্যে প্রায় ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ এবং প্রায় 50 বছর যাবত এবং পাস্ট স্টেন্ডিং তার করা ছিল। বলা হচ্ছে যে তাকে প্রাইমারি পিসিআই করলে, যেটি প্রথম রাতে এসেছিল, হয়তো তার হার্টের অ্যাটাক, যেটি প্রাইমারি পিসিআই অর্থাৎ সঙ্গে সঙ্গে অ্যানজিওগ্রাম যদি করা যেত তাহলে হয়তো তাকে বাঁচানো যেত। কিন্তু আসলে সবগুলো সিদ্ধান্ত নির্ভর করছে আমার চেয়ারম্যান, যার তত্ত্বাবধানে রোগী ভর্তি হয়। তিনি আমাকে ডেকেছিলেন প্রাইমারি পিসিআই করবার জন্য। আবার যখন আমরা রোগীর অবস্থা বুঝে যে কথা বলছিলাম, তিনি যখন বললেন যে না এখন প্রাইমারি পিসিআই করার প্রয়োজন নেই, তখন আর করা হয়নি। কিন্তু বিষয়টি কিন্তু সব কিছু নির্ভর করে আমাদের মেডিকেল যে টিম এবং তার তত্ত্বাবধানের মূল দায়িত্ব ছিলেন আমাদের চেয়ারম্যান সাহেব এবং তার পরামর্শেই আমরা, কিন্তু যেহেতু কাজটি আমার করার কথা ছিল, কিন্তু যখন দেখা গেল যে না এটি বর্তমানে সেই পরিস্থিতি নেই, তখন আমরা করা হয়নি। আবার যখন গতকাল রাত্রে আবার মুমূর্ষু অবস্থা হঠাৎ করে খারাপ হয়ে যায়, তখন আবার তিনি আমাকে, আমার যারা জুনিয়র ডাক্তার ছিলেন, আমার চেয়ারম্যানের নির্দেশে বললো যে একটু আসেন, আমিও আসতেছি। তখন আমরা যখন যাই সেই রাতে, আর তখন যাওয়ার পরে আমরা তার জন্য যা যা করা দরকার সেই চিকিৎসা পেশার যা যা করা সব কিছু করেছি, সেভাবেই আমরা জানিয়েছিলাম। কিন্তু তারপরে পরিবারের সাথেও আমাদের সবসময় কথা হয়েছে। তার 2 সন্তান আমার সঙ্গে ছিল, তখন আমরা বুঝতে পারিনি যে আসলে এরকম কিছু ঘটতে পারে। কিন্তু পরবর্তীতে আজকে সকাল থেকে দেখি বিভিন্ন রকম হুমকি আসছে, তাই মনে করলাম যে একটু জিডি করা দরকার, সেটি করতে এসেছি। যেহেতু আমাদের সাথে সবসময় সরা পরামর্শ করে তাদের সাথেও আমি করেছি, আমার কাছে একবারও মনে হয়নি যে তারা অসন্তুষ্ট। আমি তার সাথে কথা বলেছি, যখন দরকার একেবারেই বলবো যে কোনো রোগী, আমরা কখনো বললাম আবার যে রাজনীতিকে কখনোই আমরা প্রাধান্য দিইনি। একজন মানুষকে আমরা সবসময় যেভাবে চিকিৎসা দিই, একজন রোগীকে সবসময় সেভাবেই চিকিৎসা পেশার মহান আদর্শ সবসময় মাথায় রেখে আমরা চিকিৎসা দিই। এবং তার মধ্যে বললাম যে আমাদের যেহেতু টিম লিডার জেনে তার পরামর্শ মতোই আমরা যা কিছু করতে হয়। এবং আমাদেরও জুনিয়র কিন্তু অনেক ডাক্তার ছিল এখানে, প্রায় 10-15 জন ডাক্তার, তো সবসময় তার পাশে জুনিয়র ডাক্তাররা ছিলই এবং এর সাথে সিস্টার, আমাদের সেবক সেবিকা, আমাদের কর্মকর্তা কর্মচারী যারা ছিলেন সবাই কিন্তু সবসময় আছেন। সবার তত্ত্বাবধানে অর্থাৎ সহযোগিতায় কিন্তু কাজটি হয়েছে এবং সবসময় আমাদের মাননীয় ভাইস চ্যান্সেলর, তাকেও সবসময় অবহিত করতে হয়েছে। সব কিছু মিলে সবাই মিলেই চিকিৎসা করে, কোনো এককভাবে কোনো চিকিৎসা হয়নি। আসলে আমি তো আসলে তার সাথে করেছি, কিন্তু সেটা হয়তো পুলিশের সাথে তার যোগাযোগ হয়নি, সেটি বলতে পারেন, কারা কর্তৃপক্ষের সাথে যোগাযোগ হয় সেটি বলতে পারেন। কিন্তু আমাদের সাথে তার, কিন্তু আমি কিন্তু দিনের বেলায় তখন আমি ছিলাম না, কারণ দিনের বেলা যেহেতু তত্ত্বাবধানে ছিল আমাদের চৌধুরী মেশকাত আহমেদ, তিনি তাকে ব্রিফিং করছেন সকালবেলায়। আমি শুনেছি যে তখন আমি ছিলাম না, কারণ আমাকে শুধু ডাকা হয়েছিল আগের রাতে
সন্ধ্যার পরে যখন রোগী আসলো তখন আমাকে ডাকা হয়েছে, তখনও ভর্তির প্রক্রিয়া মাত্র চলছে। তো এই সময় আমি দৌড়ে যাই যে যদি তার প্রাইমারি পিসে করতে হয় করব। আর এর সারাদিন চৌধুরী মেশকাত আহমেদ তার তত্ত্বাবধানে চিকিৎসা হয়েছেন। যখন আবার রাতের বেলা হঠাৎ করে খারাপ হয়ে গেল, আমি যাই আসলে সেই সময়, মানে একেবারে শেষ মুহূর্তে আমাকে যখন ডাকা হলো। এর মাঝখানের সময়টা দিনের বেলা তো আসলে আমাদের চেয়ারম্যান সাহেবের তত্ত্বাবধানেই রোগী ছিলেন, সুতরাং তিনিই আসলে, আমরা তার পরামর্শ মতো কাজ করেছি। অভিযোগটা একটি হলো যে তাতে হয়তো প্রাইমারি পিসিআই করলে রোগীকে বাঁচানো যেত, কিন্তু সেটি তো মেডিকেল সায়েন্সের বিষয়টি নির্ভর করে সব কিছুই, যে আমাদের যার তত্ত্বাবধান থাকে এবং আমাদের টিমের সবার। কিন্তু যেহেতু বিষয়টি আবারও বলছিলাম যে আমাদের চেয়ারম্যান মহোদয়ের পরামর্শে আমরা কাজ করেছি, তার পরামর্শ মতে আমাদের যখন মেডিকেল সায়েন্সে যেটি বলে তিনি আমাকে বলেছেন যে ওষুধের চিকিৎসা চলবে, সেভাবেই আমরা ওষুধের চিকিৎসা দিয়েছি। কিন্তু অনেক সময় দেখা যায় যে স্টিলেশন এমআই যদি হয়, কখনো কখনো প্রাইমারি পিসিআই করা হয়, কিন্তু সব সময় সেটি হয়তো করা হয় না, কারণ যে সেটি একটি সময়ের ব্যাপার থাকে, আরও অনেক বিষয় আছে। প্রথমে শিশুতে ছিলেন, পরবর্তীতে আমাদের শিশুর ভিতরে একটি আইসিইউ আছে, সেই আইসিইউতে নেওয়া হয়েছিল। এটা করোনারি কেয়ার ইউনিট থেকে আরেকটি আইসিইউ আছে যেখানে লাইফ সাপোর্ট দেওয়া যায়। সেটা আমাদের অন্য রোগীকে আমরা যেভাবে সমস্ত রোগীকে আমরা যেই ট্রিটমেন্টগুলো দিয়ে থাকি সেই ট্রিটমেন্টই তাকে দেওয়া হয়েছিল। আমাদের চিকিৎসার যা যা করণীয়, আমরা অন্যান্য রোগীকে যা যা করা দরকার এখানেও তাই হয়েছে। আমাদের বাংলাদেশে আমাদের করোনা ইউনিটে আমরা ইতিপূর্বে অনেক রোগীকে চিকিৎসা দিচ্ছি, সবসময় দিচ্ছি, এবং প্রত্যেকটা বিছানায় সবসময় পূর্ণ থাকে। এবং তিনি যেদিন এসেছিলেন সেদিনও বেড পূর্ণ ছিল। আমরা অন্য একজন রোগীকে অন্য একটি বেড সরিয়ে তাকে আমরা স্থান দিই, এবং তাকে আমরা সেখানে সমস্ত যা যা সুযোগ সুবিধা আছে সেগুলো আমাদের চেয়ারম্যান মহোদয়ের সাথে আলোচনা সাপেক্ষে সব কিছু করা যায়। আমাদের অন্য ডাক্তাররাও ছিল, তার সাথে আমিও ছিলাম, কিন্তু আমি এর মানে এই নয় আমি একা ছিলাম, সবাই ছিলেন, সবাই মিলেই চিকিৎসা দিয়েছেন। এবং অনেক অনেক ডাক্তার এবং অন্যান্য স্টাফ সহ সবসময় হাসপাতালে অনেক তার শুভাকাঙ্ক্ষীরাও ছিল, সবাই মিলেই তারা দেখেছেন সমস্ত চিকিৎসা পদ্ধতি।